আসসালামু আলাইকুম। এই প্রবলেমে আমরা সবাই পড়ছি যে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিয়ে বলছে যে এই ওয়েবসাইটে কী সমস্যা আছে তুমি সলভ আউট করে দাও, অথবা আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়ার আগে অথবা আমাকে অর্ডার প্লেস করার আগে ক্লায়েন্ট বলে তুমি আমার এই ওয়েবসাইটের জন্য কী করবা বা আমার ওয়েবসাইটে কী সমস্যা আছে এগুলো ফাইন্ড আউট করে দাও। তো যারা খুব বিগিনার আছে তাদের কাছে কোনো ধরনের পেইড টুলস থাকে না, এবং এই পেইড টুলসগুলো না থাকার কারণে অনেকে সমস্যা ফেস করেন। তো আজকে আমি দেখাবো একটা ওয়েবসাইটের জন্য আপনি কিভাবে বেসিক অডিট করবেন এবং আপনি তাকে একটা ছোটোখাটো রিপোর্ট দিবেন যেন সে কনভিন্স হয়ে যায় এবং আপনাকে দিয়ে কাজ করায় নেয়। এখন দেখেন, এটা হলো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, খুব পপুলার একটা ওয়েবসাইট ইউকেতে, এবং তারা ডিজিটাল শিফট প্ল্যান করে প্রফেশনাল টিমদের জন্য, ঠিক আছে। তো যারা মোটামুটি ধরনের একটা টিম আছে বা টিম ওয়ার্ক করে তাদের এটা খুব ভালো একটা কাজ করে, যার জন্য তারা এইটাকে র্যাঙ্ক করতে চাচ্ছে। তো প্রথম কথা, আমাদের প্রথম কনফিউশন হলো তার টার্গেটেড কিওয়ার্ড কী হতে পারে। দেখেন, প্রথম কনফিউশন তার টার্গেটেড কিওয়ার্ড কী হতে পারে। তো আপনি যদি নর্মালি এখানে বুঝতে পারেন দ্যাট উইল বি গ্রেট। যদি বুঝতে পারেন তাহলে অনেক ভালো, যদি না বুঝতে পারেন তাহলে আপনারা আপনাদের কিবোর্ডের কন্ট্রোল ইউ প্রেস করবেন। আবার বলছি, কন্ট্রোল ইউ প্রেস করবেন। প্রেস করার পরে এখানে এত কিছু বুঝতে হবে না, এটাকে বলা হয় কোডিং, যে কোডগুলা করে এই ওয়েবসাইটটা বিল্ড করা হয়েছে। আপনি জাস্ট কন্ট্রোল এফ দিবেন, তারপরে হলো H1 লিখবেন। H1 দিলে দেখবেন একটা ওয়েবসাইটে শুধুমাত্র একটা H1ও থাকে, H1ই থাকে, এবং ক্লায়েন্ট অবশ্যই H1-এ তার টার্গেটেড কিওয়ার্ডটা রাখবে যদি ক্লায়েন্ট আপনাকে না বলে দেয়। তাহলে আপনি দেখেন এখানে ডিজিটাল শিফট প্ল্যান অর প্রফেশনাল টিম, আমি একটু জুম করে দেখাই, ঠিক আছে। সো আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন ডিজিটাল শিফট প্ল্যান ফর প্রফেশনাল টিম, দিস ইজ হিজ H1, এবং সে এই কিওয়ার্ডটাকেই টার্গেট করতে যাচ্ছে। তো আমি কি করব, কিছু ফ্রি টুলসের সাহায্য নিব এবং আমি দেখে নেব তার কি ভুল আছে। ওকে, তো আমি এই ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে আমি এই ওয়েবসাইটের একটা টুলস জেনারেট করব, যে টুলসটা হলো আমাদের এসইও কোয়াইক। আমি এসইও কোয়াইক দিয়ে বেসিক অডিটগুলো করে দিই। আপনি যদি জানেন তাহলে আপনি ছোটোখাটো কি দিয়েই সব কিছু করে নিতে পারবেন। তো আমি যাব পেজ ইনফোতে। পেজ ইনফোতে গিয়ে এখানে দেখবেন তার টাইটেলটা হলো H1, এবং টাইটেল কিন্তু দুইটা আলাদা জিনিস। একটা হলো পেজ টাইটেল, একটা হলো H1। দেখেন তার টাইটেলটা হলো শিফট শিডিউল অ্যান্ড টিম ম্যানেজমেন্ট, স্মার্ট, ইজি অ্যান্ড ফ্রি। তার মেটা কিওয়ার্ডস শিফট শিডিউল, শিফট প্ল্যান, ওয়ার্ক রোস্টার, জব শিডিউল। তো মেটা কিওয়ার্ডস জিনিসটা আমি বলে দিই। মেটা কিওয়ার্ডস বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটের যে বিষয়বস্তু আছে এই বিষয়বস্তুগুলোকে কিছু কিওয়ার্ডের মাধ্যমে এক্সপ্লেন করা গুগল সার্চ ইঞ্জিনের কাছে। যারা কোডিং করে তারা মেটা কিওয়ার্ডসটা সেট আপ করতে পারে। মেটা ডিসক্রিপশনটা জানেন, দেখেন তার মেটা ডিসক্রিপশনটা হলো এটা, প্রবাবলি দ্য কুইকেস্ট অ্যান্ড স্লিকেস্ট ওয়েব অ্যাপ, দ্য রুফ টুফিং, HR ম্যানেজমেন্ট, PTO অ্যান্ড ভ্যাকেশন। তো এখন আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, ধরেন আমি ধরে নিলাম তার টার্গেটেড কিওয়ার্ডটা হলো ABC। দেখেন আমি ধরে নিলাম তার টার্গেটেড কিওয়ার্ডটা ABC, যারা আপনারা ফেস করবেন। এখন যদি টার্গেটেড কিওয়ার্ডটা ABC হয়, তার মাস্ট বি এই টাইটেলে তার টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে, এবং শুরুতে থাকলে দ্যাট বেটার। মানে বেসিক এটা একটা ইনফো। দেন মেটা কিওয়ার্ডসে তো অবশ্যই থাকতে হবে। মেটা ডিসক্রিপশনে শুরুতে থাকাটা গুড, এবং মেটা ডিসক্রিপশনটা যেন খুব ভালো বড় না হয়ে যায়। দ্যাট মিনস এখানে সে প্রথম একটা মিস করছে যে তার টাইটেলে কিওয়ার্ড ইউজ করে নাই, যেটা খুব বড় একটা মিস্টেক। আপনি যদি গুগলের কাছে প্রায়োরিটি পেতে চান, আপনি যদি গুগলের কাছে নিজেকে খুব ভালো প্রমাণ করতে চান ওই কিওয়ার্ডের এগেনস্টে, দ্যাট ইউ হ্যাভ টু পুট দ্য কিওয়ার্ডস অন রাইট প্লেস। সো আপনার টাইটেল এখানে কিওয়ার্ড নাই, দ্যাট মিনস সে এখানে অনেক বড় ভুল করছে। মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড নাই। একটা ওয়েবসাইটের তিনটা ইম্পর্টেন্ট প্লেসের মধ্যে পড়ে হলো তার টাইটেল, URL, দেন মেটা ডিসক্রিপশন। অবশ্যই তার মেটা ডিসক্রিপশনে এবং টাইটেলে কিওয়ার্ড নাই। আমি এখানে তাকে প্রথমেই সাজেস্ট করব ইউ হ্যাভেন্ট ইউ টার্গেটেড কিওয়ার্ড অন টাইটেল অ্যান্ড মেটা ডিসক্রিপশন। তো আমি এইভাবে বলবো, এইভাবে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে এখানে লিখে দিব যে, এখানে জাস্ট আপনি বলে দিবেন যে টার্গেটেড কিওয়ার্ড মিসিং, টার্গেটেড কিওয়ার্ড মিসিং। তারপর আপনি এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করেন, তারপর আপনি আবার এই যারা লাইট শুট ইউজ করেন তাদের জন্য এইটা, দেন আপনি এখানে আবার এই জিনিসটা পেস্ট করে দিতে পারবেন যে টার্গেটেড কিওয়ার্ড মিসিং। তো এইটা বলার পরে যখন আপনি কন্ট্রোল C দিয়ে কপি করে তাকে বলবেন যে টার্গেটেড কিওয়ার্ডটা মিসিং, তখন ক্লায়েন্ট বলবে আমাকে কি করতে হবে টার্গেটেড কিওয়ার্ডটা পেস্ট করার জন্য। তো আপনি কি বলবেন যে আমাকে দাও, আমি নিজে করে দিতে পারবো।
তো এটা গেল একটা সমস্যা। তারপরে এখানে কিওয়ার্ড ডেনসিটিটা দেখে নেবেন, যেটা খুব ইম্পর্টেন্ট। কিওয়ার্ড ডেনসিটি 2 ওয়ার্ডস থেকে দেখবেন। ধরেন তার টার্গেটেড কিওয়ার্ডটা হলো নর্মালি স্মল, বললাম যে ধরেন ইন্ডাস্ট্রি অ্যান্ড কেস স্টাডি প্রাইসিং, এটা হলে দেখেন এখানে ডেনসিটি লেখা আছে। অথবা যদি তার টার্গেটেড কিওয়ার্ডটা এইরকম হয়, ইয়োর থিম ও কেস স্টাডি ইন্ডাস্ট্রি কেস, মানে যেটা টার্গেটেড কিওয়ার্ড পড়ে এই টার্গেটেড কিওয়ার্ডের ডেনসিটিটা দেখে নেবেন, যেন ডেনসিটিটা 2%-এর উপরে না হয়। তাহলে আপনি এই পেজ থেকে এই দুইটা জিনিস দেখবেন, যদি 2%-এর আশেপাশে থাকে দ্যাট উইল বি গ্রেট, আর যদি 2%-এর চেয়ে কম থাকে দ্যাট উইল বি গ্রেট, বা 2%-এর চেয়ে বেশি হলে সমস্যা। তারপর আপনি ডায়াগনোসিসে গিয়ে দেখে নেন তার কোনো ইরর আছে কিনা। এখানে কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু শুধুমাত্র একটা টুলস যে আপনাকে একটা আইডিয়া দিবে। তো আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডটা এইভাবে ধরে নেবেন, খুব ভালো করে খেয়াল করেন। ধরেন টার্গেটেড কিওয়ার্ডটা ডিজিটাল শিফট অ্যান্ড প্ল্যান, অথবা বলেন, আমি আপনাদের বোঝানোর জন্য, আপনারা হয়তো বা যারা বেসিক আছে এইটার মানেও বুঝবেন না, ধরেন আমার টার্গেটেড কিওয়ার্ডটা এবিসি। যদি রুট ডোমেইন বা মেইন ডোমেইন না হয়, তাহলে আপনি খেয়াল করবেন যেন এই মেইন ডোমেইনে তার টার্গেটেড কিওয়ার্ডটা, মানে এখানে মেইন ডোমেইনে হলে আপনি রাখতে পারবেন না। যদি ইউআরএল হয়, ধরেন www. ধরেন mybusiness.com, তারপরে যদি একটা ইউআরএল থাকে, ধরেন যে এসইও সার্ভিস ডিজিটাল মার্কেটিং, তখন আপনি খেয়াল করবেন যেন তার টার্গেটেড কিওয়ার্ডটা এই ইউআরএল এর মধ্যে থাকে। ক্যানোনিক্যালটা একটা খুব ইম্পর্টেন্ট ডুপ্লিকেট ইস্যুগুলোকে সলভ করার জন্য। টাইটেল অবশ্যই দেখেন, এখানে বলছে সে কি করছে, টাইটেলটা 56 ক্যারেক্টার আছে এবং শিফট শিডিউলিং অ্যান্ড টিম ম্যানেজমেন্ট। তো এটা যদি তার টার্গেটেড কিওয়ার্ড হয়ে থাকে দ্যাট ইজ ওকে। যদি টার্গেটেড কিওয়ার্ড মিসিং থাকে তাহলে আপনি এখানে বলে দিবেন যে তার টার্গেটেড কিওয়ার্ড মিসিং। মেটা ডেসক্রিপশন দেখেন 165 ক্যারেক্টার, এখানে ক্যারেক্টারটা জাজ করছে, বাট আপনাকে দেখে নিতে হবে যে তার টার্গেটেড কিওয়ার্ডে তার এখানে টার্গেটেড কিওয়ার্ডটা আছে কিনা। যদি থাকে দ্যাট উইল বি ওকে, যদি না থাকে আপনি তাকে বলবেন যে টার্গেটেড কিওয়ার্ডে মেটা ডেসক্রিপশনে টার্গেটেড কিওয়ার্ডটা মিস আউট করে গেছেন। মেটা কিওয়ার্ডস 160টা ক্যারেক্টার ইউজ করছে। হেডিং ট্যাগ, আপনি হেডিং ট্যাগগুলো এখানে দেখে নেবেন সবগুলো হেডিং ট্যাগ ঠিক আছে কিনা। ইমেজের অল্টারনেটিভ টেক্সট ইজ ওকে, দ্যাট মিনস ইমেজের অল্টারনেটিভ টেক্সটে কোনো প্রবলেম নাই তার। টেক্সট রেশিওটা দেখে নেবেন। টেক্সট রেশিওটা দেখতে হয় যে আপনার ওয়েবসাইটে যে HTML কোডগুলো ইউজ করছে তার মধ্যে কতটুকু HTML কোড আছে। তো আমাদের এটা একটু অ্যাডভান্স, আমি বলে দিচ্ছি। তারা বলে দ্য টেক্সট রেশিও ইজ নট ডিরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা র্যাঙ্কিং ফ্যাক্টর না, তবে এটা একটা রেশিও থাকা ভালো। তারপরে হলো ফ্রেমস, ফ্ল্যাশ, এগুলো দেখতে হবে না। স্কিমাটা মিসিং, যদি তার প্রোডাক্ট বেস ওয়েবসাইট হয় অবশ্যই আপনি স্কিমাটা দিবেন। যদি তার আর্টিকেল বেস ওয়েবসাইট হয় তারপরেও দিতে পারবেন, বাট যদি কোনো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হয় ইউ ক্যান ইগনোর দেম, স্কিমা সব জায়গায় লাগে না। তো ওপেন গ্রাফ এটা দেখা লাগবে না। এএমপিটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। তো robot.txt-টা যেটা আপনারা জানেন টেকনিক্যাল ইস্যুর জন্য অনেক ইম্পর্টেন্ট। তো robot.txt যদি ঠিক থাকে গুড, আর যদি না ঠিক থাকে তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে robot.txt-টা সেট আপ করা নাই, আমাকে সেট আপ করতে হবে। আপনি কিভাবে চেক করবেন, জাস্ট এই ইউআরএলটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখেন এখানে robot.txt-টা তার ইউজার এজেন্ট স্টার ডিসঅ্যালাউ সব কিছু দেওয়া আছে এবং সাইট ম্যাপটাও সাবমিট করা আছে, দ্যাট মিনস নো প্রবলেম, তার এখানে এটা ঠিক আছে। দেন XML সাইট ম্যাপটা যদি ঠিক থাকে এটা বলবেন। তারপরে হলো এখানে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা আছে, ফেভিকন ইজ ওকে। তো তারপরে আপনি দেখবেন যে তার ওয়েবসাইটে কতগুলা ওয়েব পেজ ইন্ডেক্স করা আছে। এটার জন্য আপনি সাইট কোলন দিবেন, ঠিক আছে। সাইট কোলন SIT কোলন দেওয়ার পরে যদি ইন্ডেক্সিং ইস্যু থাকে, তার 160 পোস্টার ইন্ডেক্স, দ্যাট মিনস তার ম্যাক্সিমাম পোস্ট হলো ইন্ডেক্সিংয়ে আছে। আপনাকে ইন্ডেক্সিংয়ের জন্য কিছু করতে হবে না। যদি ইন্ডেক্সে না থাকতো তাহলে আপনি টেকনিক্যাল ইস্যুটা করে দিতেন। যদি অন পেজে কোনো প্রবলেম থাকতো, টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, আমি একটু তাড়াতাড়ি কথা বলছি, ভিডিও খুব বেশি লম্বা হোক আমি চাই না। ওকে, টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, তারপরে হলো ইমেজ অল্টারনেটিভ টেক্সট, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক যদি থাকে, না থাকে তাহলে আপনি বলে দিবেন এইখানে কোনো প্রবলেম আছে, আপনি কোনো ধরনের পেইড টুলস ছাড়াই করতে পারবেন। দেন এসইও কয়েকটা দেখে নিলেন। এসইও কয়েক দেখার পরে এখন আসছেন আপনি কিওয়ার্ড অ্যানালাইসিসে। যদি আপনার তার টার্গেটেড কিওয়ার্ডটা এইটাই থাকে, নর্মালি যদি এইটাই থাকে, ডিজিটাল শিফট প্ল্যান ফর প্রফেশনাল টিম, ধরলেন যে এইটাই, জাস্ট কন্ট্রোল-C দিয়ে কপি করলেন। আপনি কিওয়ার্ড জেনারেটরে গিয়ে শুধুমাত্র দেখে নিলেন যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা ঠিক আছে কিনা, জাস্ট টার্গেটেড কিওয়ার্ডটা কিওয়ার্ড ডিফিকাল্টিটা কেমন। যদি খুব বেশি থাকে আপনি এটাতে যাবেন না। ওকে, ডিজিটাল শিফট প্ল্যানটা ধরি। ডিজিটাল শিফট প্ল্যান ইউনাইটেড স্টেট, সরি এটা ইউকের জন্য হবে, এটা ইউনাইটেড কিংডমের জন্য হবে। ওকে, ইউনাইটেড কিংডম, দেন ফাইন্ড কিওয়ার্ডস।
ওকে, এখানে কোনো ধরনের সার্চ ভলিউমই নাই এই কিওয়ার্ডের জন্য। তো আপনি যদি শিফট অ্যান্ড শিডিউলিং অ্যান্ড টিম ম্যানেজমেন্ট যদি এইটা থাকে তার টার্গেটেড কিওয়ার্ড, তাহলে আপনি এখানে যাওয়ার পরে এইটা দেখেন, তার যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে এটা দেখেন, শিফট ম্যানেজমেন্ট যদি তার টার্গেটেড কিওয়ার্ড হয়ে থাকে, অথবা তাকে আস্ক করে নেবেন আই এম নট রোবট। ওকে, শিফট ম্যানেজমেন্টের জন্য দেখেন সার্চ ভলিউম আছে 19, কিওয়ার্ড ডিফিকাল্টি সার্চ ভলিউম 100, কিওয়ার্ড ডিফিকাল্টি 90। যদি আপনি এটা নিয়ে কাজ করতে চান তাহলে আপনি একটা প্ল্যান সাজাবেন এবং ওই প্ল্যান অনুযায়ী তাকে সাজেস্ট করে দিবেন। এখন শিফট ম্যানেজমেন্ট সফটওয়্যার, শিফট ম্যানেজমেন্ট অ্যাপ, শিফট ম্যানেজমেন্ট সিস্টেম, দেখেন প্রতিটা কিওয়ার্ড তার রিলেভেন্ট এবং আপনি তাকে এই কিওয়ার্ডগুলোকেও সাজেস্ট করবেন যে আমি শুধুমাত্র শিফট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব না, এইগুলো নিয়ে কাজ করব। কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 20 ক্রস করে যায় তাহলে এজ এ বেসিক লার্নার হিসেবে অথবা বিগিনার হিসেবে আপনি এটাকে পিক করবেন না, কারণ আপনার জন্য টাফ হয়ে যাবে র্যাঙ্ক করা। তো আপনি এইরকম একটা বেসিক অডিট করে নেবেন, তারপরে আপনি তার জন্য দেখতে পারেন যে পেজ অডিট, ঠিক আছে, সরি পেজ স্পিড ইনসাইট। এখানে গিয়ে দেখতে পারেন যে আপনার মোটামুটি লেভেলের তার ওয়েবসাইট স্পিডটা কেমন, ঠিক আছে। যদি ওয়েবসাইট স্পিড খুব কম হয় তাহলে কিন্তু ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করে না, মোটামুটি লেভেলের র্যাঙ্কে আসে না। তো আপনি জাস্ট অ্যানালাইজে দিলেন, অ্যানালাইজে দেওয়ার পরে এটা দেখতে পারবেন, এখান থেকে মোবাইল ভার্সন দেখাবে, ঠিক আছে, সরি এটা থেকে মোবাইল ভার্সন দেখাবে এবং এখান থেকে আপনার ডেস্কটপ ভার্সনটাও আপনি দেখতে পারবেন। যদি কোনো প্রবলেম থাকে, কোর, ওয়েব, ভাইচালস ইস্যু অথবা অন্য যে কোনো ইস্যু যদি থাকে তাহলে আপনি ইজিলি এখান থেকে এই জিনিসটা দেখতে পারবেন। 66 ইজ নট ভেরি গুড অর ভেরি ব্যাড, এটা অ্যাভারেজ। দেখেন তার এই ইস্যুগুলো আছে, আপনি ইজিলি এই জিনিসগুলো সলভ করতে পারেন যদি আপনি পেজ স্পিড নিয়ে বুঝেন আর কি, পেজ স্পিডটা। ওকে, ডেস্কটপে দেখেন অলমোস্ট ওকে, ডেস্কটপে কোনো সমস্যা নেই। স্পিড ইন্ডেক্স হতে একটু সময় নেই। লার্জেস্ট কন্টেন্টফুল পেজ, এলসিপিতে একটু ইস্যু আছে, আপনি এগুলো ধরে ধরে ঠিক করতে পারবেন। সো আপনি মোটামুটি এসইও কোয়াইক এবং কিওয়ার্ড জেনারেটর এবং পেজ স্পিড ইনসাইট দিয়ে ক্লায়েন্টের মোটামুটি ধারণা নিতে পারবেন যে তার কি কি ভুল আছে। আপনি যদি তার ভুলটা ধরাই দেন, দ্যাট মিনস তার ওয়েবসাইটের প্রবলেমগুলো বলে দিতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলবে এটার সলিউশনের জন্য এবং ইউ ক্যান পিক দ্য ক্লায়েন্ট ইজিলি। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের যদি প্রপার রিপোর্ট নিয়ে ভিডিও দরকার হয় তাহলে আমাকে বললেন, এই সব কিছু আমি রিপোর্টে এক্সপ্লেন করে দেব। আমার ইন্টেনশন ছিল, যারা আমার স্টুডেন্ট আই হোপ খুব ভালো করেই বুঝতে পারছেন, ইন্টেনশন এইটাই ছিল যেন আপনারা পারফেক্টলি ওই কনসেপ্টটা মাথার মধ্যে নিতে পারেন, একটা ক্লায়েন্টের ইনস্ট্যান্ট কী কী দেখতে হয়, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। কোনো স্পেসিফিক টপিক্সে যদি ভিডিও দরকার হয় কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদের ভিডিও করে দিয়ে দিব। আসসালামু আলাইকুম।